মেহেন্দি অনুষ্ঠানে এসে তিথির আর নন্দিনীর মুখোশ খুলে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী নিজের মাথায় হাত দিয়ে ভাবতে থাকে যে সেদিন আসলে কি ঘটেছিল। আনন্দী মেডিনেস্টে এসেছিল আদিকে নিয়েই তারপরে চম্পাহাটি যাওয়ার জন্য। তখন তখন আনন্দী ভিতরে ঢুকতে দেখতে পায় যে রিসেপশনে মেয়েটার সাথে একটা ডক্টর কথা বলছে। তখনই ডক্টরের সাথে মেয়েটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। তখন আনন্দী সবটা শুনে কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগলেই সে রিসেপশনে মেয়েটা বলতে থাকে, আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? কার সাথে দেখা করতে যাচ্ছেন? আপনি আমার সাথে কথা না বলে যে চলে যাচ্ছেন। তখন আনন্দী বলতে থাকে, আপনার সাথে কথা বলবো? আপনি কি কথা বলার অবস্থায় আছেন নাকি? আমি ডক্টর আদিলের লাহিড়ীর সাথে কথা বলবো। তখনই সেই রিসেপশনের মহিলা বলতে থাকে, স্যার তো এখন ওটি করছে। তখন আনন্দী বলে, তাহলে ওটিতেই যাব। এই বলেই ওটির সামনে চলে যায় আনন্দী। তারপরে আদির জন্য অপেক্ষা করতে থাকে। তখন আদির কোনো খবর না পেয়ে আনন্দী বারবার করে আদিকে ফোন করতে থাকে, কিন্তু আদি কিছুতেই ফোনটা রিসিভ করে না। তখনই পল্টুদা আনন্দীকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, এ আনন্দী, তুই কোথায় রে? তখন আনন্দী বলতে থাকে, পল্টুদা, এবার আর কোনো রকম কোনো রিস্ক নেব না। এবার আমি সেই স্যারকে নিয়েই তারপরে যাব। আর এবার স্যারের সামনে যা প্রমাণ করার করব, বুঝতে পেরেছো? তখন পল্টুদা বলতে থাকে, এখানে এসে আর লাভ হবে না রে। যখন ওই মেয়েটা জানতে পেরেছে যে রকেট হালি শহরে গেছে, তখনই ওই মেয়েটাও হালি শহরে যাওয়ার জন্য চলে গেছে। তুই একমাত্র ওই মেয়েটাকে ধরতে পারবি হালি শহরে গেলেই। তখন আনন্দী বলতে থাকে, কিন্তু পল্টুদা, ওই মেয়েটাকে তো আমি চিনিই না, তাহলে দেখবো কি করে আর চিনবো কি করে? তখন পল্টুদা বলে, আমি একটা ওই মেয়েটার ছবি তুলে রেখেছি, দাঁড়া তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তখন আনন্দী বলে, এটা তো খুব ভালো কাজ করেছো, দাও দাও পাঠিয়ে দাও। তারপরে পল্টুদা আনন্দীকে সেই মেয়েটার ছবিটা পাঠিয়ে দেয়। তখন আনন্দী ছবিটা দেখে বলতে থাকে, তাহলে তো এখনই আমাকে বেরিয়ে যেতে হবে। আর স্যার তো ওটিতে আছে, তাহলে স্যারকে কি করে নিয়ে যাব? আমি বরং স্যারকে একটা মেসেজ করি, মেসেজ দিয়ে তারপর চলে যাই। তখনই আদিকে আনন্দী একটা মেসেজ দেয় যে স্যার আমি হালি শহরে যাচ্ছি। এই মেসেজ দিয়ে আনন্দী বলতে থাকে, আচ্ছা আমি বরং পিছনের রাস্তা দিয়ে চলে যাই, তাহলে আমার জন্য তাড়াতাড়ি হবে, বাসটা ওদিক থেকে পেয়ে যাব। এই বলে আনন্দী সে পিছনের রাস্তা দিয়ে যেতে লাগলে হঠাৎ করে দেখতে পায় যে একটা ট্রাকের মধ্যে কিছু মালপত্র উঠাচ্ছে ডক্টর। তখনই সেই ডক্টরকে দেখে আনন্দে চমকে যায় আর বলতে থাকে, সেই ডক্টরটা এখানেও? উনি কি ডাক্তারি করে না এসব করেই বেড়ায়? ওনাকে তো কোনো কাজ করতে দেখলাম না। তারপরে আনন্দে আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। আর তখনই একটা ওয়ার্ড বয় একটা বক্স ফেলে দিলেই সব ইউজ করা সিরিজ, গ্লাভস, সব স্লাইনের ব্যাগগুলো বেরিয়ে আসে। তখনই ডক্টরটা সেই ওয়ার্ড বয়কে একটা চড় মারে আর চড় মেরে বলতে থাকে, জানিস এগুলো কি? এগুলো হলো মেডিনিস্টের সব ইউজ করা জিনিসপত্র, যেগুলোকে আবার নতুন ট্যাগ লাগিয়ে তারপর সাপ্লাই দেওয়া হয়। এখানে কোটি কোটি টাকার জিনিস আছে, তুই এভাবে নষ্ট করছিস। কোনো কিছু নষ্ট হয়ে গেলে তুই জীবনে ভর্তুক দিতে পারবি? তখন এই কথাগুলো আনন্দী সব শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এগুলো কি দেখছি আমি? এতে তো মানুষের জীবনও যেতে পারে। কি করব এখন আমি? তখনই আনন্দী ভিতরে যায় সবটা দেখার জন্য। তারপরে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তখন আনন্দী সে ভিতরে গিয়ে বক্স খুলে সবটা দেখে বলতে থাকে, সর্বনাশ, এইসব করে বেড়াচ্ছে এখানে এই ডক্টরটা একা করছে এগুলো? এগুলো কি স্যার জানে? না না, স্যারকে এখনই আমার সবটা জানাতে হবে। ঠিক তখনই কেউ একজন আনন্দীকে পিছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় আর হাত পা বেঁধে ফেলে রাখে। যা মনে পড়ে যায় আনন্দীর। তখনই আনন্দী বলতে থাকে, না, এসব তো মনে হচ্ছে না ওই ডক্টরটা একা করার কথা। নিশ্চয়ই কেউ জড়িত আছে, কিন্তু কে আছে সেটা আমি কি করে জানবো? আর আমি এখান থেকেই বা কি করে বের হব? তখনই আনন্দী এটাই ভাবতে থাকে। আর ওইদিকে দেখা যাবে তিথির আর আদির মেহেন্দি অনুষ্ঠান, সেজন্য খুব সুন্দর করে ঘর সাজায় সবাই মিলে। তখন নন্দিনী বলতে থাকে, বাহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর নন্দিনী সবাইকে সব রকম কাজ করার কথা বলতে থাকে। তখন তিথি সেজে গুজে আসে আর এসে বলতে থাকে, ম্যাডাম ম্যাডাম। তখন নন্দিনী বলে, কি সুন্দর লাগছে তিথি তোমাকে। তখন তিথি বলে, সবকিছু আপনার জন্য পসিবল হয়েছে ম্যাডাম। আমি যে কি খুশি আপনাকে আমি বোঝাতে পারবো না। তখনই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, জানো তো? এই প্রোগ্রামে না সবাই থাকবে, সবাই খুব আনন্দ করবে, বুঝতে পেরেছো? তখন এই কাণ্ড দেখে সুমনা, জয়ন্তী আর বিজয়া মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তারপরে নন্দিনী আদির বাবাকে বলতে থাকে, অনি অনি আজকে কোনো কাজ নয়, বুঝতে পেরেছো? আজকে শুধুমাত্র এই পার্টিটা এনজয় করবে। আজকে শুধুমাত্র তিথির আর আদির মেহেন্দি অনুষ্ঠান, সেটাই এনজয় করবে, বুঝতে পেরেছো? তখনই আদির বাবা বলতে থাকে, হ্যাঁ, সেজন্য তো ছুটি নিয়ে নিয়েছি আমরা সবাই। তখন এই নিয়ে কথা বলতে থাকে। ওদিকে অন্তিকা এসে বলতে থাকে, আমিও কিন্তু মেহেন্দি লাগাবো, ঠিক আছে? আজকে কিছু কিছু প্রোগ্রাম আমিও ভেবে রেখেছি, সব কিন্তু আমরা করব। তখন তিথি বলতে থাকে, আচ্ছা, যা যা করতে ইচ্ছে করে সবকিছু করবে, কোনো বাধা নেই তোমাদের।
তখন সুমনা আর তনুশ্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করে সুমনা বলতে থাকে, জানো তো এখানে মনে হচ্ছে না আমাদের কোনো মূল্যই নেই, আমাদের কোনো দরকারই নেই এখানে। তখন তনুশ্রী বলে, সেটাই তো, আমাদের আর কি দরকার বলো? তখনই সুমনা বলতে থাকে, সেটাই তো, সবকিছু তো শেষ হয়ে গেল। তখন তনুশ্রী বলে, না, কিচ্ছু শেষ হবে না, দেখবে সব ঠিক থাকবে। ওইদিকে দেখা যাবে নন্দিনী আদির বাবাকে বলতে থাকে, কিন্তু বিজয়াদি এ তো মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তখনই আদির বাবা বিজয়াকে গিয়ে বলতে থাকে, বিজয়া, তুমি কি এরকম ভাবে মুখ ভার করে দাঁড়িয়ে থাকবে নাকি? তোমার ছেলের আজকে মেহেন্দি অনুষ্ঠান। তখন বিজয়া বলে, আমি তো আছি এখানে। তখনই আদির বাবা বলতে থাকে, তোমাকে গেস্টরা এসে কি এরকম চোখে জলে নাকে জলে দেখবে নাকি? তাহলে কি ভাববে বলো তো? তখন বিজয়া বলে, মা এখনো ছুটি পেয়ে বাড়ি আসলো না। আর এর মধ্যে এই অনুষ্ঠান করার কি কোনো দরকার ছিল? তখনই আদির বাবা বিজয়ার উপর রেগে যায় আর বলতে থাকে, তোমার ছেলের বিয়েটা কি এরকম করে হওয়ার কথা ছিল বিজয়া? তোমার জন্য, সবকিছু তোমার জন্য হয়েছে। তখনই বিজয়া মন খারাপ করে। তারপরে তনুশ্রী আর সুমনা বলতে থাকে, ব্যাস, কতগুলো কথা শুনিয়ে দিল। আমার না আর ভালো লাগছে না। আজকেই কি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে? তখনই বিজয়া বলতে থাকে, না, কিচ্ছু শেষ হবে না, কিচ্ছু না। এই বলে প্রার্থনা করতে থাকে। ওইদিকে আদি সেই অমৃতাকে ফোন করতে থাকে আর বলতে থাকে, কোনো খবর আছে? তখন অমৃতা বলে, না, এখনো কোনো খবর পাইনি, তুমি চিন্তা করো না। আমি ওই আনন্দের দাদার বৌদিকে ধরতে যাচ্ছি। মনে হচ্ছে কোনো না কোনো ক্লু ঠিক পেয়ে যাবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক তখনই অমৃতা আনন্দের দাদা বৌদির কাছে যায়। তখন দাদার বৌদি বলতে থাকে, আমরা কি জানি, সব তো ডাক্তারবাবু জানে। আমার বোনটাকে আমরা খুঁজে পাচ্ছি না, আর আপনি কি না অফিসার, আপনি আমাদেরকেই ধরছেন? তখনই অমৃতা বলতে থাকে, একদম চুপ। আনন্দী কবে এসেছিল এখানে? তখনই আনন্দের দাদার বৌদি বলতে থাকে, ও তো সেই কবে এসেছিল, বড়লোক বাড়ির বউ হয়েছে। ওর কি আর আমাদের কথা মনে আছে? আর আপনি জানেন তো, সব কিছু না ওই আদিদেব লাহিড়িই করেছে। না হলে বিয়ের আগে সে কলকাতা থেকে এত দূর কেন আনন্দীকে ছাড়তে আসতো বলুন তো? তখন অমৃতা বলে, ও আচ্ছা, উপকার করেছে, এখন তারই শোধ নিচ্ছেন না তা আপনারা? তখন আনন্দী দাদার বৌদি বলতে থাকে, না না, শোধ নেবো কেন? আপনি গ্রামের সবাইকে জিজ্ঞাসা করে দেখুন না, ওই ডক্টর কতবার এসেছে। আর রকেট আর আনন্দের বিয়ে তো সে কবে থেকে ঠিক করা ছিল। কিন্তু বিয়ের দিনই ওই ডক্টর এসে আমার বোনটাকে নিয়ে যায়। ওই ডক্টর বাবুই না আমার বোনের খবর জানতে পারবে। ওই বোনের খবর উনিই বলতে পারবে। এই লোকটা একটা ঠক, জোচ্চোর। আরো অনেক কথা বলতে থাকে অমৃতার সামনে। তখনই অমৃতা মনে মনে বলতে থাকে, ডক্টর আদিদেব লাহিড়ী। ওইদিকে দেখা যাবে আনন্দের জন্য আদি দুর্গা মার কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, তুমিই নাকি সব, তাহলে তুমিই নাকি শেষ ভরসা। ওই আনন্দী সবসময় তো তোমার ভরসাই করতো। তাহলে আজকে কেন ওকে বিপদে ফেললে তুমি? কেন? তখনই এই কথা বলে আদি বলতে থাকে, নাকি আমি ভুল ভাবছি? কোনো বিপদই হয়নি? জানি না। আমি না আর কোনো প্রশ্নের উত্তর খুঁজবো না। এখন থেকে খুঁজবে তুমি। এই বলে আদি খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে আনন্দীও প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, আমি জানি মা, তুমি আমাকে এখানে বন্দি করেছো এমনি এমনি নয়। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তুমি এমনি এমনি আমাকে পচে গলে মরার জন্য এখানে রাখোনি। নিশ্চয়ই কোনো না কোনো কারণ ঠিক আছে। আমি এখান থেকে ঠিক বেরোবো। এই বলে আনন্দী দরজায় বারবার করে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দরজাটা খোলো, একটু জলও কি পাবো না? এরকম করে আটকে রেখেছো আমাকে। তখন দারোয়ানরা বলতে থাকে, এ তো কানের পোক নাড়িয়ে দিচ্ছে রে। হাত পা বাঁধা ছিল, ঠিক ছিল, মনে হচ্ছে ছুটে গেছে তো, সেজন্য এরকম করছে। তখনই দুজন চা খেতে চলে যায়। ওইদিকে একজন ওয়ার্ড বয় চলে আসে আর এসে বলতে থাকে, যাক, এতক্ষণে একটু শান্তি পেয়ে মতো ঘুমোতে পারবো, রেস্ট নেবো। ঠিক তখনই ও বাইরে থেকে দরজার শব্দ পেয়ে বলতে থাকে, না না, এটা তো জেনারেটরের শব্দ না, নিশ্চয়ই কোনো কিছু শব্দ হচ্ছে, গিয়ে দেখি তো। এই বলে ছেলেটা দেখতে দরজা খুলতে যায়। ওইদিকে আনন্দী তখনই বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান চলছে। মেহেন্দি মেহেন্দি পড়ছে আর নাচে গানে সবাই মেতে উঠেছে। তখন বিজয়া, সুমনা আর তনুশ্রী খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আনন্দী, তুমি ফিরে এসো, তুমি যে করে হোক ফিরে এসো। এই বিয়ে কিছুতেই হবে না, এই মেহেন্দি অনুষ্ঠান পর্যন্তই হবে। ওইদিকে আদি বলতে থাকে, অমৃতা তো কিছুতেই ফোন ধরছে না। না না, অমৃতার কাছে আমাকে যেতে হবে, গিয়ে আমাকে সরাসরি সবটা জিজ্ঞাসা করতে হবে। এই বলে আদি অমৃতার কাছে যাওয়ার জন্য বের হলেই তখনই তিথি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, কি আদি, তুই কোথায় যাচ্ছিস? তখন আদি এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন কেমন